নাম হলো বিদ্যা থাকা। আর কোরআন হাদিসের বিদ্যা মুসলমানদের মধ্যে থাকলে ওই মুসলমান নেতা যার সিনায় কোরআন হাদিস থাকবে সে অন্তত রডের পরিবর্তে বাঁশ দিবে না, এটা শিওর। রডের জায়গায় কি দিবে? রডই দিবে, কি দিবে না, এটা এমনি বললাম আর কি। এক নাম্বার, তাকে আল্লাহ প্রচুর বিদ্যা দান করছে। দুই নাম্বার, ওয়াল জিসমি, তার দৈহিক শক্তিও প্রচুর। জিহাদের ময়দানে কি দরকার? শক্তি, তার শক্তি আছে, অতএব তোমরা তাকে মেনে নাও। তখন তারা বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম, সে যে আমাদের বাদশা, কোনো প্রমাণ আসেনি? কয় হ্যাঁ। কি প্রমাণ? একটু আমার সাথে আগে বলেন। বলেন তাবুত। বাদশার নাম তলুত, আর এখন নতুন একটা শব্দ শিখাইতেছি, তাবুত। বলেন তো কি? লয়ের সুগারের জায়গায় বয়ের সুগার দেন। বাদশার নাম তলুত, আর একটা বাক্স, এটার নাম তাবুত। তাহলে বাদশার নাম তালুত আর বাক্সের নাম তাবুত। বনি ইসরাইলের একটা বাক্স ছিল, ওই বাক্সটার নাম হলো তাবুত। এই বাক্সের ভিতরে আল্লাহ প্রদত্ত অনেক নিয়ামত ছিল। মুসা আর হারুন নবীর স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল এই বাক্সের মধ্যে। বনি ইসরাইল জিহাদের ময়দানে এই বাক্সটা সামনে রাখলে এটার কারণে তারা অনেক বরকত লাভ করতে বলে তাদের একটা বিশ্বাস ছিল। মনে আসেনি বিচারকদের যুগের সময় বাইতুল মুকাদ্দাস হামলা চালায়া বিচারকদের কাছ থেকে মূর্তি পূজারীরা বাইতুল মুকাদ্দাস যখন ছিনিয়ে নেয়, তখন বনি ইসরাইলের ওই বরকতি বাক্সটাও ছিনিয়ে নিয়েছে একটা সম্প্রদায়, তাদের নাম আসদুদি সম্প্রদায়। যাই হোক, একটা সম্প্রদায় আর কি। হ্যাঁ, এই যে বাক্সটা ছিনিয়ে নিছে এটার নাম কি? তাবুত। এখন তালুত যে বাদশা, শামবিল নবীকে বললেন তালুত যে আমাদের বাদশা, এটার প্রমাণ কি? তখন শামবিল নবী বললেন তোমাদের হারিয়ে যাওয়া বাক্সটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিবে। এটা আল্লাহ কোরআনে বলছে, 2 পারা 20 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। তালুত যে আল্লাহর বাদশা, এটার প্রমাণ হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া বাক্স তথা তাবুতটা ফিরে আসবে। তাহলে 2টা জিনিস পাইলাম, বাদশার নাম তালুত, বাক্সের নাম তাবুত। বয়রস্বীকার আর লয়রস্বীকার, লয়রস্বীকার হইলে বাদশা আর বয়রস্বীকার হইলে বাক্স। মনে থাকবে নি? আচ্ছা, এবার তালুত লড়াই করতে যাবেন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার কাছ থেকে উদ্ধার করবে তার নামও জালুত। তার নাম কি? তাহলে তলুত, তাবুত, জালুত। তলুত বাদশার নাম, বাক্সের নাম তাবুত, আর জালেমের নাম হলো জালুত। কি নাম? মনে থাকবে নি? আচ্ছা, তলুত, তাবুত, জালুত। বাদশা তালুত লড়াই করার জন্য রওনা করলেন, বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন। রওনা করার সময় বাদশা তালুত মুজাহিদদেরকে বললেন আচ্ছা জিহাদের ময়দানে গিয়ে তোমরা আমার কথা মানবা তো? সবাই বলে মানবো। কয়েকটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি কেউ পান করবা না, যারা পান করবা তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা। এই কথা বলার পর সবাই রওনা করলো। রওনা করার সময় তালুত বাহিনীর যে মুজাহিদ বাহিনী ছিল বেশিরভাগ ফাশারিবু মিনহু, বেশিরভাগ পানি পান করে ফেললো ডকডক করে। ইল্লা কালিলা মিনহুম, কিছু মানুষ পানি পান করে নাই। তাহলে বিশাল বড় বাহিনী থেকে বিশাল অংশ ছিটকে গেল, সামান্য একটা মুজাহিদের বাহিনী টিকে গেল। এখন বোঝা গেল প্রথমে ছিল বড় বাহিনী, এখন ছোট্ট একটা বাহিনী নিয়ে বাদশা তালুত জালেম জালুতের বিরুদ্ধে লড়াই করবে। যেই বাহিনীটা নিয়ে, বাহিনীটা একদম ছোট্ট। গেলেন জালুতের সাথে লড়াই করতে। কোন কোন তাফসীরকারও লেখছেন তালুতের মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিল 313। সুবহানাল্লাহ। কত? বদরে কত? তালুত গেলেন, ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহ। তালুত এবং তার সাথে ঈমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে গেলেন, যাওয়ার পর কিছু কিছু মুজাহিদ বলতে লাগলো লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, আজকে জালুত বাহিনীর সাথে পারার মতো শক্তি আমাদের নাই। ছোট্ট একটা দল, জালুত ভয়ঙ্কর এক বাদশা, ভয়ঙ্কর এক পালোয়ানের নাম, আর তার সাথে যারা তারাও সশস্ত্র, এদের সাথে আমরা ছোট্ট বাহিনী পারবো না। তখন আরেক দল মুজাহিদ বলল টেনশনের কিছু নাই,
কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বিশাল বড় বাহিনীকে হারিয়ে দিছে। আজকে আমরা যদিও ছোট, আল্লাহর যদি সাহায্য থাকে আমরাই বিশাল বড় জালেম বাহিনীকে হারিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করব। লড়াইয়ের ময়দানে গেল, যাওয়ার পর জালুত বাহিনীর সাথে লড়াই শুরু। লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অবিশ্বাস্যভাবে মুসলমানদের পক্ষে জয়ের পাল্লাটা দিয়ে দিলেন। আল্লাহ বিশ্বাসীদের পক্ষে জয়ের পাল্লা বেশি, তবে একজনকে হারানো বড় মুশকিল হয়ে দাঁড়ালো, তার নাম জালুত। ওই যে জালুত, এই পালোয়ানরে হারানোর মতো কেউ নাই। খোদ বাদশাহ তালুতও তার বিরুদ্ধে রওনা করার জন্য সাহস করতেছে না। মনে রাখতে হবে মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর দুই ভাই ছিল। কোন নবীর? এই যে নতুন আরেকটা নাম এসে বলল, দাউদ। তলুত, তাবুত, জালুত, দাউদ। দাউদ নবীর দুই ভাই ছিল মুজাহিদ বাহিনীতে। দাউদ নবীরা ছিল তিন ভাই। দাউদ নবীর বড় দুই ভাই গেছে জিহাদের ময়দানে। ছোট্ট ভাই দাউদ অসুস্থ বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, জিহাদের ময়দানে গিয়ে দেখে তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর। দাউদ নবী জিহাদের ময়দানে আসলেন ভাইদের খবর নেওয়ার জন্য। আসার পর দেখে আল্লাহ বিশ্বাসী যারা, তাদের পক্ষেই জয়ের পাল্লা। তবে এখনো চূড়ান্ত ফলাফল আসতে একটা বাধা, তার নাম জালুত। জালুতকে ময়দানে হারাইয়া দিতে পারলেই মুসলমানদের চূড়ান্ত বিজয় ঘোষণা হবে। কিন্তু জালুতের সাথে লড়াই করার জন্য কেউ সাহস করতেছে না। দাউদ নবীর বয়স তখন 16 বছর। কয় বছর? দাউদ নবী গেলেন, আল্লাহ বিশ্বাসী নিজেদের ছাউনিতে গেলেন। ছাউনিতে যাওয়ার পর বাদশাহ তালুতকে বললেন, আচ্ছা ঘটনা কি? আমাদের পক্ষেই তো জয়ের পাল্লা, তাহলে একজনকে হারাইলেই তো জয় হয়ে যায়, তার বিরুদ্ধে কেউ যাচ্ছেন না কেন? সবাই বলা বলি করতেছে, বাবা যে পালোয়ান জালুত, ওর সাথে লড়াই করার সাহস কেউ করতেছে না, খোদ বাদশাহ তালুতও যাচ্ছে না। দাউদ নবী বললেন, কিছু মনে না করলে আল্লাহর উপর ভরসা করে আমারে পাঠায়া দেন। বয়স কত? 16 বছর। মুজাহিদ বাহিনীর সবাই বলল, না না না। বাদশাহ তালুত বলল, তো ছোট্ট মানুষ, তুমি কি যাবা? যেহেতু আপনারা কেউ যাচ্ছেন না, সেহেতু আমারে পাঠান, হয়তো শহীদ না হয় গাজী। আর যদি আপনারা যান যান, না গেলে আমারে পাঠান। পরিশেষে দাউদ নবীর পীড়াপিড়িতে তাকে পাঠাইল। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে গেছে। জালুত দাউদ নবীকে দেখে উপহাসের হাসি হাসতেছে। দাউদ নবী সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের মাথা বরাবর মারলে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে জালুত মাটিতে লুটায়া পড়ে। দাউদ নবী গিয়ে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ কোরআনে বলে, ওয়াকাতালা দাউদু জালুতা, জালুতকে হত্যা করলো দাউদ। 16 বছরের দাউদ পালোয়ান জালুতকে হত্যা করলো। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ যদি মুসলমানকে সাহায্য করি, ছোট্ট বাচ্চার হাতেও পালোয়ানকে আমি আল্লাহ হারিয়ে দিতে পারি। আবু জাহেলরে সাইজ করছে 2টা ছোট্ট বাচ্চা, তো হতেই পারে। এটা বদরের একটা আলোচনা আছে আমার, শুনে নেবেন ইনশাল্লাহ, দেখবেন ওখানে লম্বা হিস্টোরি। তো জালুতকে হত্যা করার পর আস্তে আস্তে দাউদ নবী পরিণত বয়সে উপনীত হলেন। আল্লাহ তাআলা দাউদ নবীকে একই সাথে নবুয়ত দান করলেন, আবার রাজত্ব দান করলেন। মনে রাখতে হবে, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত দান করেছেন, আবার রাজত্ব দান করেছেন। দাউদ নবী ফিলিস্তিনের শাসক হলেন। দাউদ নবী ও বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন, আর বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন প্রবেশ করলেন। দাউদ নবী ফিলিস্তিনের 74% অঞ্চল জুড়ে সাম্রাজ্য গড়ে তুললেন। কয় পার্সেন্ট? 74% অঞ্চল। এই সর্বপ্রথম বনি ইসরায়েলরা বিশাল বড় এলাকা জুড়ে সাম্রাজ্য গড়ে তুলল। আচ্ছা বলেন তো, ইতিহাস যে এতক্ষণ বললাম, মাত্র বনি ইসরায়েলের মোটামুটি একটা অবস্থান তৈরি হলো কোথায়? ফিলিস্তিনে। অথচ এর আগে কতগুলা জাতির কথা বললাম, কেনানি, হেক্সুস, আমরীয়, ফিনিশিয়ান, ব্লেসড ইত্যাদি অনেক নাম বললাম, ঠিক না? ইহুদিরা বর্তমানে দাবি করে ফিলিস্তিন আমাদের, এখানে আমাদের আদি নিবাস। এটা শুধু তাদের দাবি, তবে দলিল নাই, কোনো প্রমাণ দিতে পারে না। বাস্তবতা হলো এখানে বনি ইসরায়েল বা ইহুদিদের আদি নিবাস না, এখানে আদি নিবাস ছিল কেনানীদের। এটা তাদের একটা মিথ্যাচার। ইহুদিরা বর্তমানে এই মিথ্যা কথাটা বইলা ফিলিস্তিন দখল করতে চায়। এটা তাদের আদি নিবাস না, এটা একটা মিথ্যা কথা। যাই হোক,
দাউদ নবী ফিলিস্তিন শাসন করলেন 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে নবুয়ত দান করলেন। দাউদ নবীর ছেলে সুলাইমান নবীও ফিলিস্তিন শাসন করলেন 40। বাবা আর ছেলে 40 দুগুণে কত হয়? পারলে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে। বনি ইসরাইলের ফিলিস্তিনে ইমানি শাসন 80 বছর। এই 80 বছর ফিলিস্তিনে বনি ইসরাইলের ইমানি শাসন। যে 80 বছরের 40 হলো দাউদ নবীর, 40 হলো সুলাইমান নবীর। সুলাইমান নবী 40 বছর ফিলিস্তিন থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসটা আবার পুনর্নির্মাণ করেন। নাসাইর হাদিস 692 নম্বর হাদিস। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কাজ শেষ করেন, আল্লাহর কাছে 3টা দোয়া করছেন, 3টা জিনিস চাইছেন। 1 নাম্বার, হুকমান ইউসাদিফি হুকমা, আল্লাহ আমি যে বিচার করব আমার বিচারটা যেন আপনার বিচারের মতো হয়, অর্থাৎ আপনার বিচারে যেন কোনো ভুল হয় না, আমার বিচারেও যেন ভুল না হয়। মাবুদ, এই যোগ্যতাটা আপনার কাছে চাই। 2 নাম্বার, ওয়ামুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আল্লাহ আমারে এমন একটা রাজত্ব দিবেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না আপনি। কটা হইল? 3 নাম্বার, সুলাইমান নবী বললেন, আল্লাহ আমি যে এই ঘরটা পুনর্নির্মাণ করলাম, আল্লাহ ইয়াতিয়া হাদাল মসজিদ আহাদুন লা ইউরিদু ফিহি ইল্লাস সালাহ, এই মসজিদে কোনো মুসলমান যদি নামাজ পড়ার নিয়তে আসে, আল্লাহ খরজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে নামাজ পড়ার পর যেন মা জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তিও যেন এমন নিষ্পাপ হয়ে যায়। নবীজি বলেন, সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করছে। সুলাইমান নবী বিচার করলে কোনো ভুল হইতো না, আর সুলাইমান নবীর মতো রাজত্ব তারপরে আর আল্লাহ কাউকে দেন না। বাতাসের কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন, জিনের কথা সব কিছু বুঝতেন তিনি। সূরা নামলে লম্বা আলোচনা আছে। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম 40, দাউদ নবী 40, কত হলো? আমি আপনাদেরকে একটা ঘোষণা শিখাইছি, বনি ইসরাইলের ইমানি শাসন কয় বছর ফিলিস্তিনে? 40 কার? দাউদ নবী। 40 কার? এবার আমার সাথে বলেন, বলেন, বনি ইসরাইলের ফিলিস্তিনে মোট শাসন 418 বছর, ইমানি শাসন 80 বছর, শিরকের শাসন 338 বছর। কত বছর? কত? 338 আর 80 কত হয়? 418। আরে 338 আর 80 কত হয়? হ্যাঁ 418। আমার তো এরকমই মনে হয়, আপনারা হিসাব করে দেখেন। এটাই বনি ইসরাইলের ফিলিস্তিনের শাসন হলো মোট 418 বছর, এর মধ্যে ইমানি শাসন 80 বছর। তো 80 বছর ইমানি শাসন হলে 418 হইতে আর লাগে কত? 338। এই 338 বছর হলো সব শিরকের শাসন, অহংকারের শাসন, হিংসা বিদ্বেষ পাপাচার লুটতরাজ জুলুম নির্যাতনের শাসন হলো 338 বছর। যাই হোক, দাউদ নবী সুলাইমান নবীর ইমানি শাসন চলে যাওয়ার পর সুলাইমান নবী বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বনি ইসরাইলের গ্রুপ হলো 12টা। এই 12 গ্রুপের মধ্যে 10 গ্রুপ হয়ে একটা দল হলো, আর 2 গ্রুপ হয়ে একটা দল হলো। খুব বুঝবেন, এই এলাকায় উত্তর দক্ষিণ কোনটা? এখানে উত্তর কোনটা? আরে আবার এটা উত্তর, দেখেন, হ্যাঁ উত্তর আর দক্ষিণ, খালি একটু মনে রাখেন। 12 দলের মধ্যে 10 দল মিলে কয় দল হলো? 1 দল। তারা চলে গেল ফিলিস্তিনের উত্তরে। 2 দল মিলে হলো আরেক দল, তারা গেল ফিলিস্তিনের দক্ষিণে। 12 দলের মধ্যে 10 দল মিলে হলো 1 দল, আর 2 দল মিলে হলো আরেক দল। 10 দল মিলে যেই দলটা হলো, তারা গেল ফিলিস্তিনের উত্তরে। উত্তরে গিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। কি নাম? দক্ষিণে যেই 2 দল মিলে একটা দল হলো, তারা যে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চল শাসন করতে শুরু করলো, তাদের সাম্রাজ্যের নাম ইয়াহুজা সাম্রাজ্য। কি নাম? তাহলে উত্তর ইসরায়েলি, দক্ষিণ ইয়াহুজা। 10 দল মিলে একটা দল, তারা গেল উত্তরে। 2 দল মিলে 1 দল, তারা গেল দক্ষিণে। 10 দল মিলে যেই দল উত্তরে, তারা সাম্রাজ্য গড়ে তুললো, নাম ইসরায়েলি সাম্রাজ্য। দক্ষিণে যারা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইয়াহুজা সাম্রাজ্য। চলতে লাগলো শাসন। ইসরায়েলি সাম্রাজ্য তারা প্রায় 200 বছরের বেশি ফিলিস্তিন শাসন করলো। কয় বছর? 200 বছর। ইসরায়েলি সাম্রাজ্য খতম করলো কারা? ইরাকের একটা জাতি আছে, নাম এসিরিয়ান। কি নাম ভাই? এসিরিয়ান। এই এসিরিয়ানরা আইসা ইসরায়েলি সাম্রাজ্য যারা, তাদেরকে তছনছ করে দিল, পুরা পৃথিবী থেকে আউট করে দিল। ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ইসরায়েলি সাম্রাজ্যটা তারা খতম করে দিল।
শেষ হয়ে গেল ইসরায়েলি সাম্রাজ্য, রয়ে গেল ইয়াহুজা সাম্রাজ্য দক্ষিণাঞ্চলের। ইরাকের বাদশাহ বখতে নসর, এই বখতে নসর কি করলো, ইয়াহুজা সাম্রাজ্যকে তছনছ করে দিয়ে বাইতুল মুকাদ্দাসটা বাদশাহ বখতে নসর ধ্বংস করে দিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে উত্তরাঞ্চলেও বনি ইসরায়েলের সাম্রাজ্য শেষ, দক্ষিণাঞ্চলেও সাম্রাজ্য শেষ। এর মাঝে একটা অঘটন ঘটল, বখতে নসর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিল। এইভাবে চলতে লাগলো। ইয়াহুজা সাম্রাজ্য আর ইসরায়েলি সাম্রাজ্য তথা বনি ইসরায়েলের সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনে নতুন এক সাম্রাজ্যের আবির্ভাব ঘটল, তাদের নাম বেবিলন সাম্রাজ্য। কি নাম? বেবিলন। তারা ৪৭ বছর ফিলিস্তিন শাসন করল। বেবিলন সাম্রাজ্যের পতন ঘটাইল যারা, তাদের নাম পারস্য।